এই বাংলাদেশে একের পর এক ইস্যু আসতে থাকে সামনে আরো যে কত আসবে আল্লাহ পাক ভালো জানে। তো এই রাসেল ভাইপার নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। রাসেল ভাইপার আসলে কি প্রাণীটা কি আতত আছে কিনা পুরো বাংলাদেশে শুনি অমুক জায়গায় সব জায়গাতে শুধু রাসেল ভাইপার আর রাসেল ভাইপার। যেই এই বাংলাদেশের মধ্যে এই কোকাকোলা সিলেটের বন্যা নিয়ে যখন পুরো দেশ আলোচিত সমালোচিত না হয় তখনই এই রাসেল ভাইপার কেন আসে? আজকে এই রাসেল ভাইপার নিয়ে কেন মানুষ এত আতঙ্ক? ফেসবুক, ইউটিউব, টুইটার যে কোনো জায়গায় কেন ঢুকি না কেন শুধু রাসেল ভাইপার। আসলে কি জানেন এই রাসেল ভাইপারটা তারা কেন এই রাসেল ভাইপার নিয়ে আজকে এই পুরো বাংলাদেশ সমালোচিত? ফেসবুক, ইউটিউব কেন বলতে পারেন? বলতে পারবে না, তাই তো? সিলেটের টান, সিলেটের বন্যা, কোকাকোলা নিয়ে গেলাম বিশাল বড় এক ইস্যু চলছিল, ভয় করা ডাকছিল। অধিকাংশ মানুষ কিন্তু এই কোকাকোলা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন, ভয় করে ডাক দিয়েছেন যে অলরেডি অনেক এরকম অনেক কোকাকোলা নিয়ে এই ডাক হয়েছে। তো সব আস্তে আস্তে মানে কোকাকোলা বিক্রি কমতেছে আর কি। তো যখন নাকি সিলেটের বন্যা হলো দেখতেছে যে না সিলেটের বন্যা মানুষকে বলে রাখতেইব, কোকাকোলা মানুষকে বলে রাখতেইব। ভারত থেকে এই দাদাবাবুরা যে ট্রেন চালু করতেছে বোঝেন নাই, ওই যে ওইটা চালু করতেছে ওইটার দিয়ে কারো খেয়াল নাই, কারণ খেয়ালটা রাখতেছে ওই চন্দ্রপক্ষের নাম দিয়ে এখন আপডেট ভার্সন দিছে কি রাসেল ভাইপার। তাদেরকে তো বলে রাখতেইব যে ট্রেন যায়, বাংলাদেশে ট্রেন আসবে, ভারতের দাদাবাবুদের ট্রেন আসবে, সিলেটের বন্যা, হ্যাঁ কোকাকোলা দমানোর জন্য, বোলার জন্য, মুসলমানদেরকে বোলানোর জন্য, জনতাদেরকে বোলানোর জন্য তারা এটার নাম দিয়েছে রাসেল ভাইপার। রাসেল ভাইপার দিয়ে হলুদ মিডিয়াটা পুরো দেশ তোলপাড় করছে কেন? একটু বোঝার চেষ্টা করেন আপনি।